কি অবস্থা সবার? আজকে একটা হলো যে জিমেইল দিয়ে ওয়েব মেইল করার মেথড দেব। মেথডটা 100% ওয়ার্কিং আছে। আমি অনেকগুলো অ্যাকাউন্ট করে ট্রাই দিয়েছিলাম। তো প্রথমে একটা আমি জিমেইল কিনে নিচ্ছি আমাদের বট থেকে। চাইলে আপনারা এই বট থেকে অনেক কম দামে জিমেইল, আউটলুক, হটমেইল কিনতে পারবেন। 4-5টা করে অ্যাকাউন্ট করার পর গুগলের এই অ্যাডস ক্লিয়ার ডাটা মারবেন আপনারা। আমি আমার অ্যাডস ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমি আগে কয়েকটা অ্যাকাউন্ট করছি মানে মেথড ট্রাই দেওয়ার জন্য। আর এইখানে ওই নেদারল্যান্ডের নাম ইউজ করবেন আপনারা। তো এখানে একটা নেদারল্যান্ডের নাম আমি সিলেক্ট করে নিয়ে নিচ্ছি। নামটা অবশ্যই ছোটোখাটো নাম ইউজ করবেন, জানি ফার্স্ট নেম লাস্ট নেম হয়। মধ্যখানে আবার অনেকটা নামের 3টা করে সংখ্যা থাকে, ওই নামগুলো হইলে কিন্তু হবে না। এটা ডিরেক্ট হচ্ছে ফেসবুক লাইট দিয়ে করবেন, কোলন না, কোলন দিয়ে করলে কিন্তু সাসপেন্ড যাইতে পারে। ওইটা আপনারা ট্রাই দিয়ে দেখতে পারেন যে আপনাদের কোলন দিয়ে যদি হয় কোলন দিয়ে করবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে ডিরেক্ট লাইট দিয়ে করতেছি। এইখানে আপনারা ওই ফেসবুকের ভাষা চেঞ্জ করে নেবেন, ল্যাঙ্গুয়েজ। এইখানেও নেদারল্যান্ড দিয়ে দিতে হবে। এইটা করার জন্য অবশ্যই আপনাদের একটা পেইড ভিপিএনের দরকার, ওই নট ভিপিএন হইলে খুব ভালো হয়। তো এইখানে আপনি ওই যে নাম কপি করে আনলেন নেদারল্যান্ডের, ওইটা দিয়ে দিবেন। এইখানে লাস্ট নেম ফার্স্ট নেম দিয়ে দিবেন। এখানে জন্ম তারিখ দিবেন হলো যে 2000-এর উপরে, 18 সালের উপরে হওয়া লাগবে। দিয়ে এখানে আপনি যে জিমেইল দিয়ে করতে চাচ্ছেন ওই জিমেইল দিয়ে দিবেন। তো আমি জিমেইল কপি করে আনছিলাম বট থেকে, এটা দিয়ে দিলাম। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ডের শেষে অবশ্যই তারিখ থাকতে হবে। আর এই ভাষাটা কিন্তু একটু চেঞ্জ আছে, এটা আপনারা ওই মিলাই নিয়েন, ওই যে ইউএসের ভাষার মতো ওইভাবে সেমভাবে কাজ করবেন, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এইখানে জিমেইলে কোড চলে গেছে, আমি কোড নিয়ে আসতেছি। এই জিমেইলগুলো কিন্তু এই ফোনে লগ ইন করা লাগে না, লগ ইন ছাড়াই কোড পাওয়া যায়। কাজ করে একটা অন্যরকম মজা আছে জিমেইলগুলোই। তো এখানে জিমেইলটা দিয়ে দেবো। জিমেইল দেওয়ার পর এই যে চেক ভেরিফিকেশন কোড, এইখানে ক্লিক করে দেবেন। এই 5 সেকেন্ডের মধ্যে এই জিমেইলে কোড চলে আসে। যদি প্রথমবারে কোড না আসে আবার 5 সেকেন্ড পরে চলে আসবে, অটোমেটিক, আপনার কিছু করা লাগবে না। ডিরেক্ট 5 সেকেন্ড হতেই থাকবে। আর এমনিতেও সব কোড 5 সেকেন্ডের মধ্যেই চলে আসে, মেইলগুলো অনেক ফাস্ট আছে। এখানে নট ভিপিএন কানেক্ট করে নিচ্ছি আমি। এইটা অবশ্যই প্রিমিয়াম হতে হবে, এই যে নেদারল্যান্ডে কানেক্ট করবেন। আমি এখানে নেদারল্যান্ডে কানেক্ট করে নিচ্ছি। অবশ্যই কোড আনার পরে তারপরে এই ভিপিএন কানেক্ট করবেন। দিয়ে লাইটে চলে যাবেন, যেইখানে অ্যাকাউন্ট করতেছিলেন আর কি। কারো যদি মনে করেন লাইট দিয়ে কাজ না হয়, তো তারা ডিরেক্ট হচ্ছে যে ওই মেইন ফেসবুক ইউজ করতে পারেন, সেম সিস্টেমে ইউজ করবেন। ভাষা টাষা সব চেঞ্জ করে তারপর ইউজ করবেন। দেখেন আমার অ্যাকাউন্টে এটা ক্রিয়েট হয়ে গেছে, কেটে দিয়ে বের হয়ে ঢুকলে আবার এটা ঠিক হয়ে যাবে না। এই যে দেখেন এইটা 100% ক্রিয়েট। এইখানে আপনারা প্রথমে একটা প্রোফাইল পিক দিবেন, আর হলো যে একটা স্টোরি লাগাই দিবেন, আর কিছু দেওয়া লাগবে না। আর আপনারা যদি অ্যাকাউন্ট না টিকে, তাইলে এই প্রোফাইল বলি যে কভার ফটো দিতে পারেন, আর 2-1টা পোস্ট লাইক করতে পারেন। আমি আর হচ্ছে যে ওই প্রোফাইল পিক আর একটা করে স্টোরি দিই, আর কিছু করি না আমি আইডির ভিতরে। আর এখানে এই যে mail.cx অ্যাড করবেন সবাই, এই 2FA অন করে দিবেন। আমি 2FA অন করে নিচ্ছি। এইগুলো তো আপনাদের বলা লাগবে না, কিন্তু যারা নতুন আছেন তারা অবশ্যই দেখে নেবেন কেমনে কী করতে হয়। এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে পাসওয়ার্ড দিয়ে আইডি খুলছিলেন না ওইটা। এই যে 2FA এই কোড কপি করে এইটা আবার শিটে কিন্তু সাজানো লাগবে। 2FA অন করে নিচ্ছি আমি এখানে। এই যে 2FA এই যে অনেকগুলো লিঙ্ক পাওয়া যায়, আপনারা মাঝে মধ্যে 2FA কোডের এইটা চান, এটা গুগলে হচ্ছে সার্চ দিলে চলে আসে, অনেকগুলো আছে গুগলে। মাঝে মধ্যে 2-1টা সমস্যা হয়ে যায়, তখন আবার অন্য আরেকটা ইউজ করবেন, তখন ঠিক হয়ে যাবে। মাঝে মধ্যে কিছু কিছু এই 2FA সার্ভার সমস্যা হয়ে যায়। 2FA অন করা শেষ। এবার হলো যে মেইল অ্যাড করতে হবে। মেইলের ওই যে mail.cx যে ওয়েব মেইলটা আছে না, ওই মেইল অ্যাড দিবেন এখানে। অবশ্যই হলো যে .com-এর যে ডোমেনগুলো আছে ওইগুলো অ্যাড দিবেন, অন্য যে ডোমেনগুলো আছে .me বা অন্যান্য ডোমেন ওইগুলো অ্যাড দিবেন না। দেখবেন যে যেইগুলো লাস্টে .com আছে শুধু ওইগুলোই অ্যাড দিবেন এখানে। আমি একটা .com ডোমেন অ্যাড করে নিচ্ছি। আর এখানে ওই জিমেইল অ্যাড করবেন না, ডিরেক্ট রিপ্লেস করে দিবেন, জিমেইল ডিলিট করে ওইখানে দেখবেন যে একটা রিপ্লেস এরিয়া আছে, যে নীলে লেখাটা না, এটাই রিপ্লেস। কিন্তু ওই
আমি নেদারল্যান্ডের ভাষা ইউজ করতেছি, তো এই জন্য এখানে রিপ্লেস লেখা নেই। এইখানে দিলে অটোমেটিক আপনার ওই জিমেইল ডিলিট হয়ে যাবে, ওইটা আর আপনার মানে হাত দিয়ে আবার ডিলিট করা লাগবে না। আমি সবগুলো এইভাবে করি, মনে হয় যে এটা আমার কাছে সুবিধা মনে হয় অনেক। মানে দুইবার কাজ করা লাগে না, আবার অ্যাড দেওয়া আবার ডিলিট করো, এটা করা লাগে না, ডিরেক্ট অটোমেটিক ওর মতো ডিলিট হয়ে যায়। এই ভিপিএন কিন্তু আপনারা ওই মানে কানেক্ট ডিসকানেক্ট করবেন না কখনো। এই অ্যাকাউন্ট ফুল কমপ্লিট করবেন, মানে ক্লিয়ার ডাটা মেরে দিবেন এই ফেসবুক, তারপরে গিয়ে এই ভিপিএন ডিসকানেক্ট দিবেন। তো এই অ্যাকাউন্ট এটা কমপ্লিট, এটার এই যে প্রোফাইলের লিঙ্ক নিয়ে নেবেন। এগুলো সেটি সাজিয়ে রাখবেন, হলো ইউআইডি, পাসওয়ার্ড আর টুইএফের কি, আর কিছু সাজানোর দরকার নেই। আমি আজকে 8-9টা অ্যাকাউন্ট করছি প্রায় সকাল থেকে, মানে বেশি করি নাই আর কি। মেথড বের করার জন্য এগুলো করছিলাম, এখনও সবগুলোই লাইভ আছে, আপনাদের লাইভ চেক করে দেখাই দিচ্ছি একটু পরে। এখানে যে শুধু ইউআইডিটা সাজাবেন অবশ্যই। এইখানে আপনাদের এই লাইভ সেভ করে আমি দেখাই দিচ্ছি যে অ্যাকাউন্টগুলো লাইভ আছে কিনা। এগুলো আবার কিন্তু 17 তারিখের অ্যাকাউন্ট, এই যে পাসওয়ার্ড দেখলে আপনারা বুঝতে পারবেন। এগুলো সব কপি করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি লাইভ চেক করে যে অ্যাকাউন্ট লাইভ আছে কিনা। এই যে লাইভ চেকার আপনাদের যদি লাগে বললেন, আর এই মানে গুগলে গিয়ে ফেসবুক লাইভ চেকার লিখে সার্চ দিলে পেয়ে যাবেন এগুলো। এই যে দেখেন 9টাই লাইভ আছে, সবগুলোই লাইভ আছে, একটাও এখনো মানে নষ্ট হয়নি। সকালে করা ছিল, আবার এই মাত্র করলাম একটা করে, আপনাদের এই মেথড দিলাম। অল ওকে আছে এখনো পর্যন্ত, কালকেও করছিলাম, সবই ওকে ছিল।